ওকে, তো আজকে হচ্ছে অ্যানসিবল দিতে পারবো এবং আজকে আমরা অ্যাডহক কমান্ড নিয়ে আলোচনা করবো। সো অ্যাডহক কমান্ড অ্যাকচুয়ালি কি? অ্যাডহক কমান্ড হচ্ছে একটা কমান্ড যেখানে আপনি কি করতে পারবেন অ্যানসিবলের সাহায্যে, লাইক আপনার একটা সার্ভার আছে, দুইটা সার্ভার আছে, পাঁচটা, দশটা, যে কোনো সার্ভার আছে, সেইগুলোকে আপনি সিঙ্গেল লাইন কমান্ড রান করতে পারবেন। লাইক আপনি কোনো চাচ্ছেন 10টা সার্ভার আছে, সেই 10টা সার্ভারে আপনি একসাথে এনজিনেক্স ইনস্টল করবেন, সেটা কিন্তু আপনি চাইলে একটা অ্যাডহক কমান্ড রান করে করতে দিতে পারেন। ওকে, যেখানে আপনার কোনো প্লে বুকের কোনো প্রয়োজন নেই, মানে হচ্ছে প্লেবুক বানানো লাগবে না। চাইলে আপনি ভার্সন আপডেট করতে পারেন সবগুলো, চাইলে আপনি স্পেসিফিক একটা হোস্টের আপনি চাইলে পিএসপি আপডেট করতে পারেন, পিএসপি ইনস্টল করতে পারেন, আনইনস্টল করতে পারেন। তো ইচ এন্ড এভরিথিং করতে পারবেন, লাইক ফাইল ট্রান্সফার করতে, ফাইল নিয়ে কাজ করতে পারবেন, পারমিশন নিয়ে কাজ করতে পারবেন, ইউজার ক্রিয়েট করতে পারবেন। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডহক কমান্ড, মানে সিঙ্গেল লাইন কমান্ড মাধ্যমে আপনি সবগুলো সার্ভারে আপনি সিঙ্গেল কিছু করতে পারবেন। মাল্টিপল করতে গেলে সেক্ষেত্রে আবার প্লে বুক লাগবে, সেটা আমরা দেখবো পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে। সো ওকে, তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি এখানে দেখতে পাচ্ছি আমার ডেভেলপমেন্ট সার্ভার এবং স্টেজ সার্ভার, দুটো সার্ভার আছে। এবং আমরা এক কাজ করি, আমরা এটাকে একটু কানেক্ট করি। ওকে, সো আমি এখানে যাই, তো আমি দেখবো যে আমার পিএম ফাইল আছে, এখানে আমি ওপেন টার্মিনাল ওপেন করে নিচ্ছি। সো আমি এখানে কানেক্ট করে লাইক এসএসকে এর মাধ্যমে SSH-i, দেন হচ্ছে আমার ফাইলের নাম ansible.pm। সো আমি হচ্ছে গিয়ে উবুন্টু ইউজার, সরি, সো উবুন্টু ইউজার, দেন হচ্ছে আমার পাবলিক আইপি, প্রাইভেট আইপি না কিন্তু। ওকে, তো আমি ইন্টারফেস করলাম, একটু সময় নেবে, বাট দেখেন কানেক্ট হয়ে গেছে। আমি আমার এখান থেকে লোকাল পিস থেকে আমি আমার সার্ভারে কানেক্ট হয়ে গেলাম। এখন যদি আমি এখানে nginx দেই ড্যাশ ভার্সন দেই, দেখবো যে নিচে আমার ইনস্টল নাই। আমি যদি পিএসপি ড্যাশ ভার্সন দিই, আমার পিএসপি ইনস্টল করা আছে না, এখানে নাই। যদি গিট দেই, হ্যাঁ গিট ইনস্টল করা আছে, তার মানে আমার এখানে সার্ভারে পিএসপি ইনস্টল করা নাই, এনজিএক্স ইনস্টল করা নাই। এখন আমি চাচ্ছি আমার যেহেতু একটার মধ্যে নাই, তার মানে কোনোটার মধ্যেই কিন্তু তাহলে নেই। এখন আমি চাচ্ছি একটা অ্যাডহক কমান্ডের মাধ্যমে আমি দুইটা ডেভেলপমেন্ট সার্ভার, মানে সার্ভার যে আছে স্ট্রিং সার্ভার এবং ডেভেলপমেন্ট সার্ভার, বোথ সার্ভারে আমি এনজিএক্সটা ইনস্টল করে ফেলবো। লাইক আমরা পিএসপি ইনস্টল করতে পারি, আমরা গিট ইনস্টল করতে পারি, আমরা যে কোনো ফাইল ট্রান্সফার করে লাইক একটা ব্যাশ ফাইল দিয়ে আমি সেই ব্যাশ ফাইল রান করতে পারি অ্যাডহক কমান্ডের মাধ্যমে। সো এটা আসলে কখন লাগে? যখন ধরেন আপনার সাপোজ আপনার একাধিক সার্ভার আছে, যখন আপনাকে সিঙ্গেল কমান্ড দিয়ে কাজ করতে চান, তখন আসলে এখানে অ্যাডহক কমান্ডটা লাগে। লাইক আপনি দ্রুত কিছু করতে চান, তখন আপনি অ্যাডহক কমান্ডটা লাগে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, আমার যেহেতু এখানে কানেক্ট করা আছে এবং আমি এখানে পিং করে দেখলাম যে আমার হ্যাঁ সব ঠিকঠাক আছে। অ্যানসিবল all-m পিং সব ঠিকঠাক কাজ করছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনার যে দুটো সার্ভার আছে, সেই দুটো সার্ভারে আপ টাইম দেখবেন, মানে কখন আপ টাইম। ওকে, সো আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, যেহেতু আপনার এখানে অলরেডি পিং করা আছে, মানে আপনার সিলেক্ট করা আছে, তার প্রথমে আমি অ্যানসিবল লিখবো, যেহেতু আমি সেম ফোল্ডারের মধ্যে আছি। সো অ্যানসিবল, দেন হচ্ছে আমার এখানে আমার যে ওয়েব গ্রুপটা ছিল। ওকে, সো আমার এখানে গ্রুপ ছিল মেবি ওয়েব নামে, ওয়েব আর ডিবি দুইটা গ্রুপ ছিল মেবি সম্ভবত। একটু অপেক্ষা করুন, আমি একটু চেক করে নিচ্ছি যদিও। হ্যাঁ, একটা হচ্ছে ওয়েব, একটা ডিবি। সো আমি আমার গ্রুপটা বললাম, সো অ্যানসিবল লাইক ওয়েব। সো আপনি যে ওয়েব সার্ভার লেখেন, ওয়েব সার্ভার, আপনি আপনার নাম লেখেন, আপনার নাম লিখতে হবে। সো -m মানে হচ্ছে আমি কোন একটা কমান্ড রান করতে যাচ্ছি, তার জন্য আমি -m মডিউলকে কল করছি, যার জন্য আমাকে এখানে এখানে একটু -m পাস করা হচ্ছে এবং সাথে আমি কমান্ডও বলে দিচ্ছি। তার মানে -m কমান্ড দিয়ে আমি বলতে চাচ্ছি আমি কোনো একটা কমান্ড রান করতে যাচ্ছি। ওকে, দেন হচ্ছে -a দিয়ে আমি বলছি কি রান করতে যাচ্ছি, আপ টাইম। সো আমি আপ টাইম দিলাম, আপ টাইম, দেন আপ টাইম দিয়ে ইন্টারফেস করি, দেখি আমার আসে কিনা বা কোনো ইরো ফেস করি কিনা আমরা। তাহলে ইরো দেখলে অবশ্যই বুঝতে পারবো যে কোথায় সমস্যা হয়েছে। সো অ্যানসিবল, দেন হচ্ছে আমার ওয়েব গ্রুপটা বললাম ওয়েব, দেন -m দিয়ে কমান্ড বললাম এবং এ দিয়ে দুটো সার্ভারে রান করতেছি এবং আপ টাইমটা বলে দিবে। সো দেখেন আপনি এখানে ডেভেলপমেন্ট যে সার্ভারটা আছে সেটা কিন্তু আপনার আপ টাইম 39 মিনিট আপ হয়ে আছে এবং দুইটা ইউজার্স আছে এবং লোড অ্যাভারেজ এগুলো সব ব্ল্যাঙ্ক, এবং আমি দুইটাকেই আমি সেম টাইমে আমি এখানে রান করেছিলাম। সো যার জন্য আপ টাইমটা সেমই আছে, আমি কিন্তু স্টপ করি নাই। ওকে, সো আপনি এখানে আপ টাইম দেখতে পাচ্ছেন। এখন ধরেন আমি চাচ্ছি কোনো একটা কমান্ডের মাধ্যমে এটাকে ইনস্টল করবো, বা এখানে লাইক আমি চাচ্ছি যে এনজিএক্স ইনস্টল করবো, ঠিক সেম ভাবে অ্যানসিবল, দেন আমার হচ্ছে গ্রুপ, সো ওয়েব। আর যদি ডিবি হতো, ডিবি মানে ডাটাবেজের যদি কোনো কার্যকলাপ করতাম তাহলে এখানে ডিবি লিখতাম। যদি আমি ওয়েব হোস্ট সব কানেক্ট করছি, সো ওয়েব গ্রুপে রাখছি হোস্টগুলোকে, মানে সার্ভারগুলোকে, সেক্ষেত্রে আমি ওয়েব এখানে লিখতেছি, মানে সবগুলোকে পার্টিকুলার সবগুলোর মধ্যেই এখানে এক্সিকিউট হবে। সো দেন হচ্ছে আমি -m দিয়ে বললাম যে আমি কমান্ডগুলো এক্সিকিউট করতে যাচ্ছি। সো apt-a, সো আমি সবার মধ্যে যাচ্ছি, কি পাস করতে যাচ্ছি এপিটির মাধ্যমে, আমি কোনটা ইনস্টল করতে যাচ্ছি, লাইক nginx। তার আমি চাচ্ছি যে আমার nginx-টা
ইস্যু হবে এবং যার জন্য স্টেটটা প্রেজেন্ট করে দিতে হবে। এবং যেহেতু আমার এখানে লাইক কী করতে হবে, সবগুলো মানে সুডো প্রাইভেট দিতে হবে, কারণ আমি জানি যে আমি ইউজারটা হয়তো বা রুট না থাকতে পারি। সো সুডো প্রাইভেট ছাড়া কিন্তু একটা জিনিস হবে না অনেক সময়। সো ক্ষেত্রে আপনার বি পাস করতে হবে সুডো প্রাইভেলেস করার জন্য। সেখানে ঠিক সেমভাবেই আমরা কি করলাম, অ্যানসি বলে আমরা ওয়েব গ্রুপটাকে কল করলাম, মানে আমাদের যে সার্ভার গ্রুপটা যেগুলোর মাধ্যমে আমি সবগুলো রাখছি আমার আইপিগুলোকে, সেটা পাস করলাম। দেন হচ্ছে হাইফেন এম দিয়ে আমি কমান্ডটা বলে দিলাম যে কী কমান্ডটা এখানে রান করতে যাচ্ছি। সো আমি চাচ্ছি যে একটা এপিটি, মানে এপিটি আমরা ইনস্টল এপিটি ইনস্টল এনজিনেক্স এবং দিই না। সো যার জন্য আমি এখানে নেমটা পাস করলাম এনজিনেক্স এবং স্টেটটা আমি এখানে প্রেজেন্ট করে দিলাম, যাতে দুটো সার্ভারের মধ্যে আমার এখানে ইনস্টল হয়ে যায়। দেন হচ্ছে -b হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সুডো প্রাইভেলেস দেওয়ার জন্য। আমি এন্টারপ্রেস করে দেখি আমার কোনো ইরর ফেস করি কিনা বা কোথাও কোনো সমস্যা হয় কিনা। সো এটা একটু সময় নেবে যদিও, কারণ যেহেতু আমি দুটো সার্ভার ইনস্টল করতেছি। তোমার অলরেডি এখানে আর্নিং আছে, রিডিং ডাটাবেস, ক্যাশ, রেজিস্টার সব ঠিকঠাক আছে নাকি। এখন যে আমরা টেস্ট করি যে আমাদের এখানে এনজিনটা আসছে কিনা। সো আমি দেখি এনজিনেক্স, মাস্টার পজিশন সুপার ইউজার এন্ড প্রাইভেসি ইগনোর, পারমিশন ডিলেট আসছে যদিও। সো আমার এনজিএস আসছে বাট পারমিশন ডিলেট আসছে। ওকে, আচ্ছা একটা কাজ করি, আমি এখানে পিএইচপিটাকে ইনস্টল করি। সো আমি পিএইচপি তো নাই, সো পিএইচপি ইনস্টল করি এখানে। সো আমরা আমাদের এখানে চলে যাই। তো ঠিক আগের মতোই আমরা জাস্ট অ্যানসিবল লিখবো, দেন হচ্ছে আমাদের ইনভেন্টরি গ্রুপটা লিখবো। সো ওয়েব, যেহেতু আমি এখানে আমাদের ওয়েব গ্রুপের মধ্যে সব কিছু আছে। তো দেন হচ্ছে আমি কমান্ড রান করবো এবং এপিটি ইউজ করবো, যেহেতু উবুন্টু বা ডেবিয়ান হলেও এপিটি ইউজ করা লাগে। সো দেন হচ্ছে আমি নামটা পাস করবো। সো নেমটা আমি কী চাচ্ছি, আমি চাচ্ছি লাইক পিএইচপি ধরেন 8.0 এরকম। সো আমি 8.0 ইস্যু হচ্ছে 8.2, যেটা আপনার ইচ্ছা আর কি, যেটা আপনি ক্লাস করতে চাচ্ছেন। সো স্টেটটা প্রেজেন্ট করে দিচ্ছি, প্রেজেন্ট, যেহেতু ইনস্টল করে নিবে এবং আগে আমাকে সুডো এপিটি আপডেটটা রান করে নেবে, যার জন্য আমি আপডেট ক্যাশটাকে আমি ইউজ করে দিচ্ছি। ওকে, সো নেমটা হচ্ছে আমার পিএইচপির 8.0, স্টেটটা হচ্ছে আমার এখানে প্রেজেন্ট। দেন হচ্ছে আমি আগে চাচ্ছি সুডো এপিটি আপডেট রান করে তারপর হচ্ছে আমার ইনস্টল করুক এবং আমি পাস করে দিচ্ছি আমার বোথ সার্ভারে আমি এখানে ইনস্টল করব। সো এবং -b দিয়ে আমি রুট পারমিশনটাও এখানে বলে দিলাম। সো এন্টারপ্রেস করি, দেখি এটা কোনো ইস্যু আসে কি না। আগেরটা হয়তো কোনো ইস্যু আসছে, এটা দেখতে হবে। লক্ষ্য করেন এখানে বলতেছে নো প্যাকেজ ম্যাচিং আসছে। সো আমি এখানে এক কাজ করি, পিএসপি 7.4টা দিয়ে দেখি, 7.4। ওকে, সেম ইস্যু রাইট। ওকে, সেম ইস্যু আসছে। আমরা কাজ করি আগে আপডেটটা করে নিই। ওকে, সো আমি জাস্ট অ্যানসিবল ওয়েব আসলাম, জাস্ট -m। সো আমার এপিটি, দেন হচ্ছে আগে দেখি শুধু আপডেটটা করে নিই কিনা। সো আপডেট ক্যাশ, সো সুডো এপিটি আপডেট যেটা আর কি, এবং সুডো প্রাইভেলেস। দেখি আগে সুডো এপিটি আপডেটটা নাই কিনা। অনেক সময় আগে আপডেট না করলে পরবর্তী প্যাকেজটা খুঁজে পায় না, ইনস্টল নিতে চায় না। এবং আমরা দেখেন এখানে কিন্তু আমাদের পাইথন ভার্সনটা আমরা চেঞ্জ করতে পারবো, যদি আমরা অ্যাডহক কমান্ড দিয়ে চাই যে দুটো সার্ভারের পাইথন ভার্সন চেঞ্জ করে ফেলবো, সেটাও করা সম্ভব। তো নর্মাল হচ্ছে এবার কীভাবে ইনস্টল করবেন, এখানে আপনি হয়তো সার্চ করলে পেয়ে যাবেন এবং আপডেট টাইম এবার ঠিক আছে।
সো আপনি চাইলে কিন্তু সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। আপনি লাইক চাচ্ছেন যে আপনি পিএইচপি ভার্সন ইনস্টল করবেন, অ্যাডক কমান্ড কি, এনজেস ইউজ করবেন, অ্যাডক কমান্ড কি, মাইস্কুয়েল ইনস্টল অ্যাডক কমান্ড কি, সার্চ করলে পেয়ে যাবেন, বা চ্যাট জিপিটি করলে হয়তো আপনাকে সাজেশন দিয়ে দিবে। তো এখন আমরা এক কাছে পিএইচপি 7.4 বা 8.0টা দিয়ে দেখি যে এটা কাজ করে কিনা। 8.0 যেহেতু আমরা আগে আপডেট রান করেছিলাম। সো এখন কিন্তু হয়ে গেছে। ওই আমি ফার্স্টে একটা জিনিস মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে আমি এখানে পিপি প্যাকেজটা অ্যাড করি নাই। ওকে, সো যেটা অ্যানসিবল হাইপ ওয়েব সব গ্রুপটা, দেন হাইফেন এম এপিটি রিপোজিটরি রিপো পিপিএ জাস্ট অন রেস পিএসপি। সো এটা আমি জাস্ট ফার্স্টে আমি এখানে অ্যাড করে নিলাম, যেটা আমাদের রিপোজিটরিটা, যেন তার ফলবর্তীতে আমি দেখতে পাচ্ছেন রিপো এখানে পিপিএ অনেক পিএসপি অ্যাড হয়ে গেছে দুটার মধ্যেই। তো পরবর্তী কী করলাম, সেম কমান্ডটাই জাস্ট এমপিটি যে সুডেপিটি আপডেট রানটা করলাম। দেন হচ্ছে আমি কী করলাম, অ্যানসিবল যে আগের কমান্ডে সেম কমান্ডে রান করলাম, শুধুমাত্র ওইটার জন্য এখানে হচ্ছিল না আর কি, প্যাকেজ পাচ্ছিল না, যার জন্য এখানে কী হলো হতেছিল না। এখন আপনি দেখেন পরবর্তীতে আমার এখানে ঠিক সুন্দরভাবে এখানে পিএইচপি 7.1 সুন্দর করে এখানে রান হয়ে গেছে। এই সব রিডিং ডাটা বেস সব কিছু করে সুন্দরভাবে সিএলআই পিএইচপি 4.7.4 ইচ অ্যান্ড এভরিথিং রান হয়ে গেছে। ওটার জন্য একটা হয়ে গেল এবং এটার জন্য আরেকটা হোস্ট, দুটো হোস্ট এখানে সুন্দরভাবে রান হয়ে গেল খুব সিম্পলি, খুব সহজে। এখন আমি যদি চেক করি, লাইক আমার যদি এখানে আসি, সো আমার তো লগ ইন করে আসি, সো আমি এখানে দেখি পিএইচপি -b, তাহলে দেখবো যে আমাদের এখানে অলরেডি দেখেন 7.4 চলে আসছে। তার মানে এখন চাইলে কিন্তু ইজিলি অ্যাডক কমান্ডের মাধ্যমে আমি চাইলে ভার্সনটা আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, এগুলো কিন্তু করে নিতে পারবো। সো কোনোভাবে কোনো সমস্যা আমার এখানে হবে না। তো আপনি চাইলে এখন আপনার যে হোস্ট ফাইল আছে বা আপনার যে সার্ভারগুলো আছে সেখানে আপনি পাইথনের ভার্সন আপ করেন, পাইথন চেঞ্জ করেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আপনি আপনার যে অ্যাডহক কমান্ড আছে সেটার মাধ্যমে। তো এই কমান্ডগুলো আপনি জাস্ট অ্যানসিবল গেলে পেয়ে যাবেন, অথবা আপনি যেখানে সার্চ করলে অ্যাভেলেবেল কমান্ডগুলো এখানে পাওয়া যায় সব কিছুই আর কি। আসলে সব কিছু মনে থাকে না, একটু আমারও সার্চ করেই করতে হয়। সো আমার দেখা সব কিছু মনে থাকবে না স্বাভাবিক, কারণ আমাদের নর্মালি লারাবেল কোড লিখতে হয়, গোতে জিনজনি করে লিখতে হয়, নেক্সট ডে কোড লিখতে হয়, আবার ডেভঅপসের দিক সামলাতে হয়। তার মানে সব দিক থেকে আপনার মানে কোড সবসময় মনে থাকবে না, এটা স্বাভাবিক। আপনার যেমন সার্চ করতে হবে, আমার সার্চ করতে হবে, সব কিছু মনে থাকবে না। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কারণ নাই যে আমি ভুলে যাচ্ছি কোডগুলো কোথায় পাবো, তো এটা নিয়ে একদমই প্যারানো যাবে না। সো ওকে, নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো অন্য কোনো একটা টপিক্স, তার মানে আমরা অ্যানসিবল কি, অ্যানসিবল কানেক্ট করে অ্যানসিবল মাধ্যমে কীভাবে আমরা মাল্টিপল সার্ভারে অ্যাডহক কমান্ডের মাধ্যমে যে কোনো কিছু ইনস্টল করতে পারি সেটা আমরা দেখালাম। চাইলে কিন্তু আপনি চাইলে এখানে আপনার গিটহাব নিয়েও কাজ করতে পারবেন, গিট ইনস্টল করে ওই কি নিয়েও কাজ করতে পারবেন আর কি। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।